সালাম আলাইকুম। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য জেনারেল ম্যাথ থেকে বীজগণিতিক রাশি অনুশীলনী 3.2 থেকে আজ আমি তোমাদের জন্য এই যে 8 থেকে 12 পর্যন্ত টোটাল 5টা অঙ্ক সমাধান করব। তাহলে চলো আগে আমরা 8 নং অঙ্কটি সমাধান করি। এখানে দেখো 8 নং দাগটি কি বলছে, a + b = 3 এবং ab = 2 হলে a স্কয়ার মাইনাস a ক নম্বরে বলছে এখানে দুইটা রিকোয়ার্ড। ক নম্বর বলছে a স্কয়ার মাইনাস ab + b স্কয়ার এর মান বের করতাম এবং খ নম্বর হচ্ছে a কিউব প্লাস b কিউব এর মান নির্ণয় করো। তাহলে চলো আমরা দেওয়া আছে লিখে নিই। 8 নম্বর দিয়া দেওয়া আছে, দেখো a প্লাস b এর মান হচ্ছে 3, a প্লাস b = 3, তারপরে এবং ab হচ্ছে 2। তারপরে দেখো এই যে ক নম্বর রিকোয়ার্ডটা আমাদের কি বলছে, ক নম্বর দিয়া আমরা ক নম্বর রিকোয়ার্ডের সমাধান করে নিই। a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। যদি আমরা এটা একটু সাজিয়ে নিই তাহলে আমাদের একটা সূত্র হবে। দেখো সূত্রটা কি হয়, এই যে a স্কয়ার আর b স্কয়ারটা একসাথে করে নেই। a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab, এই যে আমরা এটা সাজিয়ে নিলাম। তাহলে এখন আমরা এতটুকু একটা অনুসিদ্ধান্তের সূত্র প্রয়োগ করতে পারি, যেহেতু আমার মান দেওয়া আছে a প্লাস b, তাহলে অনুসিদ্ধান্ত সূত্রটা প্রয়োগ করতে পারি। আর এটা বাড়তি অংশ এটা আলাদা রেখে দিব। a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এখানে মাইনাসের ab আছে। আশা করি তোমরা বুঝছো যে এতটুকু আমাদের সূত্র হয়েছে। a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসারে সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর মাইনাস ab যে আছে মাইনাস ab এবার রেখে দিলাম। তাহলে দেখো a প্লাস b এর মানটা কিন্তু আমাদের দেওয়া আছে কত, 3, 3 এর উপরে যে স্কয়ার মাইনাস, এখানে দেখো মাইনাস দুইটা আর মাইনাস একটা, দুইটা মাইনাসে থাকলে এটা মাইনাসে যোগ হয়, মাইনাসের দুইটা আর মাইনাস একটা, মাইনাসের তিনটা ab। এখন দেখো 3 কতবার, দুইবার, 3 3 9 মাইনাস 3 ab, ab এর মানটা কত, যে ab এর মানটা হচ্ছে 2, এইখানে 2 লিখলাম। 9 মাইনাস 3 দোকানে কত, 6, 9 থেকে 6 গেলে উত্তরটা কত হবে, 3। এটা হচ্ছে আমাদের কোন রিকোয়ার্ডের आंसर। তারপর আমাদের আরেকটা বলছে a কিউব প্লাস b কিউবের মানটা নির্ণয় করার জন্য। তাহলে এটা আমরা এখান থেকে লিখে নেই। খ নাম্বার দিয়া এখানে তোমরা প্রদত্ত রাশিও দিতে পারো অথবা সূত্রাঙ্ক দিতে পারো। প্রদত্ত রাশি a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব অনুসিদ্ধান্ত সূত্র। এখন আমরা মানটা বসিয়ে নিব। এই যে a প্লাস b এর মান কত, 3, এই যে এখানে 3 লিখে নিব। তারপরে এটার উপরে কিউব আছে, এই যে কিউবটা দিব, মাইনাস 3 ইন্টু এই যে ab এর মান, ab এর মানটা কত, 2, এই যে 2 লিখবো ইন্টু আবার a প্লাস b এর মান কত, 3, 3টা লিখে নিব। তারপরে 3 কতবার, 3 বার পাওয়ার আকারে থাকলে মনে রাখবা এটা 3 গুণ হবে, তাহলে 27 হবে। 3 এর কিউব করলে তোমার 27 হবে, মাইনাস 3 দুগুণে 6, 3 6 কত, 18। এখন দেখো 27 এর থেকে যদি 18 চলে যায় তাহলে ফলটা কত হবে, 9। এটা আমাদের মানে টোটাল আমাদের 8 নং আনসারটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা 9 নং দাগটি দেখো, 9 নং অঙ্কটি সমাধান করব। a - b = 5 এবং ab = 34 হলে এটাও দেখো 8 নং এর মতো সেম। তাহলে চলো আমরা আগে দাগটা তুলে নেই। 9 নং দিয়ে প্রথমে দেওয়া আছে, লিখে নিব যে a - b = 5 এবং ab কত দেওয়া আছে, ab = 36 মানে 34। তারপরে প্রথম আমরা ক নং রিকোয়ার্ডটি সমাধান করে নেই। ক নং প্রথম আমরা লিখব ডাকটা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমরা যদি এটা সাজিয়ে নেই, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab টা যে বাসে থাকবে। এখন আমরা এটাকে দেখো মাইনাসের মানটা দেওয়া আছে, তাহলে আমাদের অনুসিদ্ধান্তে মাইনাস সূত্রটা হবে যে এতটুকুর মাইনাস সূত্রটা হবে। তাহলে সূত্রটা হবে a - b হোল স্কয়ার প্লাস 2ab, আর এখানে প্লাস ab যে বাসে যেভাবে থাকবে। তারপর দেখো আমরা এটার মান বসাতে পারি। a - b এর মান কত, a - b এর মান হচ্ছে 5, 5 এর স্কয়ার করতে হয় যে উপর স্কয়ার দিব, প্লাস দুইটা আর একটা কয়টা, তিনটা ab = 5 কতবার, দুইবার, 5 5 25 প্লাস 3 ইনটু ab এর মান কত, যে ab এর মান হচ্ছে 34। তাহলে যে 25 এর পাশে এবার থাকবে প্লাস, এটা গুণ করতে হবে, 3 6 18 78 আছে 1, 3 3 9 আর 1 10, 108। তারপর আমরা এই দুইটা যোগ করি,
তাহলে আমাদের ফলটা কত হবে 133। আমাদের ফলটা হবে 133। আমাদের ফলটা হবে 133। আশা করি তোমরা খ নং রিকোয়েস্টটি বুঝছো। এখন আমরা খ নং রিকোয়েস্টটি সমাধান করব। খ নং রিকোয়েস্টটি কি বলছে দেখো, a কিউব মাইনাস b কিউব অনুসিদ্ধান্ত সূত্রটা প্রয়োগ করার জন্য এই যে a কিউব মাইনাস b কিউব আমরা অনুসিদ্ধান্ত সূত্রটা প্রয়োগ করব। এখানে সুতরাং দিলাম অনুসিদ্ধান্ত কি কারণে, যে মান দেওয়া আছে তাহলে অনুসিদ্ধান্ত হবে, তাহলে সূত্রটা হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তারপর আমরা মানটা বসিয়ে নিব যে a মাইনাস b মান কত, a মাইনাস b মান হচ্ছে 5, 5 কে কিউব করতে হবে, যে উপরে কিউব আছে প্লাস 3, এই যে ab মান কত 36 ইনটু আবার a মাইনাস b মান হচ্ছে 5 ইকুয়াল টু 5 এর কিউব করলে হবে 125, 5 কে কিউব করলে হবে 125 প্লাস এটা আমরা গুণ করে নিতে হবে। চলো এটা ক্যালকুলেটর করে নেই। দেখো 3 গুণ 36 গুণ 5 আমরা গুণ করলে পাই 540, এখানে পাই আমরা 540। এখন যদি দুটো আমরা যোগ করে নিই তাহলে 665 হবে আমাদের আনসারটা। আশা করি তোমরা খ নং রিকোয়েস্টটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা 10 নং অঙ্কটি সমাধান করব। দেখো 10 নং দাগটি কি বলছে, m প্লাস 1/m ইকুয়াল টু a হলে m কিউব প্লাস 1/m কিউব এর মান নির্ণয় করো। প্রথমে এই মানটা দেওয়া আছে লিখে নিব 10 নম্বর দিয়া যে m প্লাস 1/m ইকুয়াল টু হচ্ছে a। এখন আমরা এই দাগটা তুলে নিব। সুতরাং m কিউব প্লাস 1/m কিউব এটার অনুসিদ্ধান্ত সূত্র হবে, দেখো মানটা দেওয়া আছে তাহলে অনুসিদ্ধান্ত সূত্র হবে, আর মান দেওয়া না থাকলে মূল সূত্র হয়। তাহলে m কিউব, তাহলে এই যে a কিউব প্লাস b কিউব অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে এই যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা হবে অনুসিদ্ধান্ত সূত্রটা। এখন মানটা বসাবো যে m প্লাস 1/m এর মানটা কত, এই যে a এর উপরে কিউব দিব মাইনাস 3, এটা আর এটা কাটা 3 একে 3 হবে ইনটু এই যে এটার মানটা হচ্ছে a, তাহলে আমাদের উত্তরটা হবে a কিউব মাইনাস 3a। এটা আমাদের আনসার। আশা করি তোমরা 10 নং অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা 11 নং দাগটি সমাধান করব। দেখো 11 নং দাগটি কি বলছে, x মাইনাস 1/x ইকুয়াল টু p হলে x কিউব মাইনাস 1/x কিউব এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা দাগটা মানটা দেওয়া আছে লিখে নিব x কিউব মাইনাস 1/x কিউব। x দেখো x মাইনাস 1/x মানটা হবে x মাইনাস 1/x ইকুয়াল টু p হলে x কিউব মাইনাস 1/x কিউবের অনুসিদ্ধান্ত সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে এটা সূত্র হবে যে x কিউবকে আমরা এই যে মনে মনে ভাবতে পারি a কিউব মাইনাস 1/x কিউবকে আমরা b ভাবতে পারি। a কিউব মাইনাস b কিউব অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে a মাইনাস b। দেখো মান দেওয়া আছে তাহলে অনুসিদ্ধান্ত সূত্র হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। আমরা ভাবতেছি, আমরা বলতেছি কিন্তু ab, কিন্তু লিখতেছি কিন্তু এটাই যে চলকগুলো আছে এটা। তারপরে যে আমরা মানটা কি আছে x মাইনাস 1/x এর মান কি p, এই যে p লিখলাম, এটার উপরে কিউব আছে যে কিউব দিব প্লাস 3, এটা আর এটা কাটা 3 একে 3 ইনটু আর এটার মানটা কত এই যে p, তাহলে আমরা এখানে pটা লিখে দিলাম p। এটাই আমাদের आंसर। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা 12 নং দাগটি সমাধান করব। দেখো 12 নং বলছে যদি a মাইনাস 1/a ইকুয়াল টু 1 হয় তবে দেখাও যে a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল টু 4। তাহলে চলো আমরা প্রথমে দেওয়া আছে লিখে নিই a মাইনাস 1/a ইকুয়াল টু 1। তাহলে দেখাইতাম বলছে যে এটা থেকে 4 দেখাইতাম, তাহলে আমরা লিখে নিলাম LHS ইকুয়াল টু, তাহলে এটা ডাকটা আমরা লিখে নিলাম a কিউব মাইনাস মাইনাসে a কিউব মাইনাস 1/a কিউব। তাহলে এটা ভাঙলে হবে যে দিক মানটা দেওয়া আছে তাহলে অনুসিদ্ধান্ত সূত্র হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এই যে আমরা সূত্রটা প্রয়োগ করলাম। এখন আমরা মানটা বসাবো, a মাইনাস 1/a এর মান হচ্ছে 1, এই যে 1 লিখবো, 1 কে তারপরে কিউব করব প্লাস 3, এটা আর এটা কাটা 3 একে 3 ইনটু আর a মাইনাস 1/a এর মান কত 1, এই যে 1 লিখবো।
দেখো 1 কে যত পাওয়ার দিয়ে কিউব কর, যত বড় পাওয়ার দিয়ে কিউব করো 1ই হবে। 1 কে পাওয়ার কিউব করলে 1ই হবে, প্লাস 3 একে 3, 3 আর 1 কত 4। এটাই আমাদের আনসার আর এইচএস। আমাদের বলতে দেখানোর জন্য এটা সমান সমান এই যে 4, এই যে এটা সমান সমান আমরা 4 দেখাইলাম। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।